প্রিয় দর্শক শ্রোতা, ইয়াম্মি মেডিকেল অ্যান্ড হিজামা থেরাপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার কে এম সাদিকুল ইসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয় হলো, আমরা মনের অজান্তেই এবং অভ্যাসগত কারণেই অনেকেই হাতের আঙ্গুল ফুটিয়ে থাকি। এই আঙ্গুল ফোটানোর ফলে আমাদের শরীরে কি ধরনের ক্ষতি হয় সেই সম্পর্কে আজকে জানবো। কেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু আনহু আঙ্গুল ফোটাতে নিষেধ করেছেন? প্রিয় দর্শক, অনেকে এই মনের অজান্তে টাইটনেস কমানোর জন্য এবং অভ্যাসগত কারণে আমরা আঙ্গুল ফুটিয়ে থাকি। এই আঙ্গুল ফোটালে আমাদের শরীরের মারাত্মক ধরনের ক্ষতি হয়ে থাকে এবং আমরা যখন আঙ্গুল ফোটাতে থাকি তখন আঙ্গুলের ভিতরে এক ধরনের শব্দ হয়ে থাকে। কেন এই শব্দ হয়ে থাকে সেটা জানলে আর আপনি কখনোই হাতের আঙ্গুল ও পায়ের আঙ্গুল ফোটাবেন না। আসুন, আমাদের সাধারণত ভালো মেশিন গুলোর ভিতরে বিয়ারিং থাকে, আর এই বিয়ারিং এর ভিতরে ভালোভাবে কাজ করার জন্য এক ধরনের রুব্লিকেট অয়েল দিয়ে থাকি, যাতে এই বিয়ারিং এর মাধ্যমে মেশিন ভালো কাজ করে থাকে। তেমনি আমাদের শরীরে আল্লাহ তাআলা ছোট ছোট এই যে জয়েন্ট, ছোট ছোট জয়েন্ট এবং বড় জয়েন্টের ভিতরে আল্লাহ তাআলা এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড দিয়েছেন। এই সাইনোভিয়াল ফ্লুইডের ভিতরে আমাদের শরীরের এই ছোট ছোট জয়েন্ট ঘষা লাগে না, এবং ঘষা না লাগার কারণে এইগুলো আমরা সচরাচর সুন্দরভাবে মুভমেন্ট করতে পারি। ফ্লুইডের অভাব হলে আমরা আর নড়াচড়া করতে পারি না। তাই আল্লাহ তাআলা আমাদের এই সাইনোভিয়াল ফ্লুইড গুলো ছোট ছোট জয়েন্টের ভিতরে দিয়ে রেখেছেন, আর এটি অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে এই ছোট ছোট জয়েন্টের ভিতরে এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড বুদবুদ শব্দ হয়। আমরা যখন আঙুলগুলো এইভাবে ফাটাই তখন এই সাইনোভিয়াল ফ্লুইড গুলো, বুদবুদ শব্দগুলো ফেটে যায়, আর এই ফেটে যাওয়ার কারণেই আমাদের আঙ্গুলে এই ধরনের শব্দ সৃষ্টি হয়ে থাকে। আসুন আমরা জেনে নেই এই আঙ্গুল ফোটানোর ফলে আমাদের কি ধরনের সমস্যা হয়ে থাকে। 1 নম্বরে জয়েন্টের ক্ষতি হয়। আঙ্গুল ফোটানোর মাধ্যমে জয়েন্টের উপরে চাপ পড়ে এবং দীর্ঘমেয়াদী জয়েন্টের কার্টিলেজ গুলো ক্ষতিগ্রস্ত করে, আর এই ক্ষতিগ্রস্ত করার পরে রিউমাটিক আর্থ্রাইটিস, বাত ব্যথার ঝুঁকি বেড়ে যায়। 2, লিগামেন্টের সমস্যা। বারবার আঙ্গুল ফোটানোর জন্য আমাদের জয়েন্টের ভিতরে কানেকটিভ টিস্যুগুলো দুর্বল হয়ে যায় এবং লিগামেন্ট গুলো অস্থিরিত হয়ে পড়ে এবং ব্যথা সৃষ্টি হয়। এই লিগামেন্ট গুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 3, হাতের শক্তি কমে যাওয়া। কিছু গবেষণায় দেখা গিয়েছে যে যারা অনেক অভ্যাস আছে হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল ফোটানোর জন্য, ফুটিয়ে থাকে, এই ফোটানোর জন্যই আমাদের হাতের শক্তি কমে যায় এবং দৈনন্দিন যে কাজের অসুবিধা সৃষ্টি হয়ে থাকে। 4 নম্বরে হচ্ছে জয়েন্ট ফুলে যাওয়া। বারবার বারবার আঙ্গুল ফোটানোর কারণে জয়েন্ট গুলো ফুলে থাকে এবং ব্যথা হয়ে থাকে এবং চারিপাশে টিস্যুর উপরে চাপ পড়তে থাকে এবং নার্ভাস সিস্টেমের সমস্যা। অতিরিক্ত মানসিক চাপের কারণে এবং বারবার এই আঙ্গুল ফোটানোর কারণে আমাদের শরীরের এবং নার্ভাস সিস্টেম গুলো অকেজ হয়ে থাকে এবং সমস্যা হয়ে থাকে। তাই আসুন, আমাদের এই ধরনের বদ অভ্যাস যদি থেকে থাকে আঙুল ফোটানো, তাহলে আমরা এটা থেকে পরিহার করি এবং এটাকে অ্যাভয়েড করি এবং আমাদের শরীরকে সুস্থ রাখি। সবাই সুস্থ
সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন, এবং পরবর্তীতে এরম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।